গ্রামের শেষ প্রান্তে ছিল একটি খড়ের ছাউনি দেওয়া টুকটুকে লাল বাড়ি। সেই বাড়িতে থাকত একটি ছোট্ট বালিকা, নাম তার মিষ্টি। তার সাথেই থাকতেন প্রিয় দাদি আর তাদের আদরের সাদা-কালো পোষা বিড়াল টুকু। মিষ্টি সারাদিন মাঠে ফুল কুড়াত, প্রজাপতি ধরার চেষ্টা করত আর টুকুকে নিয়ে খেলত। দাদি তখন উঠোনে বসে তুলোর সুতো কেটে কাপড় বুনতেন। মাঝে মাঝেই দাদি গান গাইতেন, আর সেই গান শুনে টুকু গড় করে দাদির পাশে গুটিসুটি মেরে বসে থাকত। একদিন দুপুরে ঝড় বৃষ্টি শুরু হল। চারদিক অন্ধকার হয়ে গেল, হাওয়া বইতে লাগল হু হু করে। মিষ্টি ভয়ে দাদির আঁচল আঁকড়ে ধরল। দাদি তাকে বুকে টেনে নিয়ে বললেন, ভয় পাস না রে মিষ্টি, ঝড় যতই গর্জাক, আমাদের টুকু তো আছে। ঠিক তখনই দেখা গেল টুকু ঝড়ের ভয় না পেয়ে দৌড়ে বেড়াচ্ছে এদিক ওদিক। কখনো জানালার ফাঁক দিয়ে বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করছে, আবার কখনো মিষ্টিকে খুশি করতে মিউ মিউ করছে। মিষ্টি টুকুকে দেখে হেসে ফেলল। তার ভয়ের অর্ধেক তখনই উড়ে গেল। ঝড় কেটে গেলে দাদি বললেন, দেখিস তো, সাহসী হতে হলে সবসময় বড় হতে হয় না। মনটা যদি মজবুত হয়, তবে ছোটরাও অনেক শক্তি দিতে পারে। মিষ্টি দাদির কোলে বসে বুঝল, দাদি আর টুকু তার জীবনের সবচেয়ে বড় বন্ধু। সেই থেকে যখনই মিষ্টি ভয় পেত বা কাঁদত, টুকু তাকে খেলা দেখিয়ে হাসাত, আর দাদি গল্প শোনাতেন। এভাবেই তারা তিনজন, দাদি আর টুকু, একসাথে থেকে ছোট্ট লাল বাড়িটাকে ভরে তুলেছিল আনন্দে ও ভালোবাসায়।